আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা লাস্ট ভিডিওটা আমার দেখেছেন যেখানে আমি বলেছি কেন ইউএস বাংলা বিমান বাংলাদেশ চাইলেও ফ্লাইট চালু করতে পারছে না। সো যারা ইউএস বাংলা বিমান বাংলাদেশে টিকিট করেছেন কিন্তু এই ফ্লাইট চালু না হওয়ার কারণে বাংলাদেশে যেতে পারছেন না বা বাংলাদেশে ব্যাক করতে পারছেন না, তারা কি কোনোভাবে বাংলাদেশে যেতে পারবেন না বা বাংলাদেশ থেকে ব্যাক করতে পারবেন না? অবশ্যই পারবেন। সেটার প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যারা ইউএস বাংলা বিমান বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন্সের টিকিট করেছে কাতার থেকে বাংলাদেশে যাওয়ার জন্য এবং বাংলাদেশ থেকে কাতারে আসার জন্য, তারা চাইলে বাংলাদেশে যাওয়ার জন্য এই মুহূর্তে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে অন্য এয়ারলাইন্সের টিকিটগুলো ক্যান্সেল করে সেখান থেকে টাকা রিফান্ড করে আপনারা কাতার এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করে বাংলাদেশে যেতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, বর্তমানে রিফান্ড পলিসিতে মিনিমাম ৪৫ দিন থেকে ৭ দিনের মতো সময় লাগতেছে। এই ৪৫ থেকে ৬০ দিন পরে আপনি রিফান্ডের টাকাটা পাবেন। এটা ম্যাক্সিমাম এয়ারলাইন্সে দিচ্ছে ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে। সেক্ষেত্রে আপনাকে এখন যে নতুন টিকিট ক্রয় করবেন সেটা পূর্ণ অ্যামাউন্ট দিয়ে, মানে আপনার পুরোপুরি টাকা দিয়ে ইস্যু করতে হবে। পরবর্তীতে যখন আপনি টাকা ব্যাক পাবেন তখন আপনার এজেন্সি অথবা আপনি যে অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট করেছেন সেই অ্যাকাউন্টে টাকাটা ব্যাক পাবেন। সেক্ষেত্রে আপনারা চাইলে কাতার এয়ারলাইন্সে নতুন টিকিট করে বাংলাদেশে চলে যেতে পারেন, আর রিফান্ডের টাকাটা ১-১.৫ মাসে বা ৮-১০ দিন পরে বা ২-৪ দিন পরে আসলে সেটা আপনারা ফেরত পেয়ে যাবেন। সো আপনারা যারা ট্রানজিট বিমান ইউএস বাংলা বিমান বাংলাদেশে টিকিট কেটেছেন তাদের জন্য সলিউশন হচ্ছে আপনারা আপনাদের বর্তমান টিকিটটাকে ক্যান্সেল করে রিফান্ড প্রসেস করে নতুন একটা টিকিট কাতার এয়ারলাইন্সে করে দেন দেশে চলে যান। সো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।